বিএমএফ টাইটেল ইউএফসি 326 এই ফাইটটি দুর্দান্ত একটি ফাইট হতে আছে, কারণ এই দুই অপোনেন্ট ম্যাক্স হলোওয়ে এবং চার্লস অলিভেরা এই দুইজন কিন্তু এর আগেও ফাইট করেছে। আমরা দেখেছি কিভাবে ম্যাক্স হলোওয়ে চার্লস অলিভেরাকে হারিয়েছে। তো এই ফাইটটি তাদের জনের মধ্যে একটি অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা। তারা চেষ্টা করবে দুজনই জেতার। একজন তার টাইটেল কে নিজের কাছে রাখার চেষ্টা করবে, আরেকজন তার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে। সো আমরা এটা বলতেই পারি এই ফাইটটি দুর্দান্ত একটি ফাইট হবে, এবং আমরা এই ম্যাচে কিন্তু ফুল অফ স্ট্রাইকিং দেখতে পারবো, একদম খুবই স্ট্রাইকিং দেখতে পারবো। এবং আমরা চার্লস অলিভেরার কাছ থেকে কিছু গ্র্যাপলিংও দেখতে পারবো, কিছু জুজুৎসু স্টাইলও দেখতে পারবো। তো খুবই দুর্দান্ত একটি ফাইট হবে, দেখা যাক কী হয়। এখন আমার প্রেডিকশন কি, আমি চার্লস অলিভেরার দিকে যাচ্ছি, কারণ চার্লস অলিভেরা বেশ অনেক আগে থেকেই অনেক ফাইট ধরে তিনি লাইট ওয়েট ডিভিশনে আছেন। তিনি চ্যাম্পিয়ন ছিলেন লাইট ওয়েট ডিভিশনে, এবং বিএমএফ টাইটেলটা হচ্ছে লাইট ওয়েট ডিভিশনেই। অন্যদিকে ম্যাক্স হলোওয়ে আগে ফেদারওয়েট ডিভিশনে ছিলেন, ফেদারওয়েট থেকে তিনি লাইট ওয়েট ডিভিশনে আসছেন। তিনি 3-4টা ম্যাচ, জাস্ট 3-4টা ফাইট করেছেন, বাট অভিজ্ঞতার বিচারে চার্লস অলিভেরার অভিজ্ঞতা এই ডিভিশনে অনেক বেশি। সো এবং তার এখন কিন্তু তার সে আগের চার্লস অলিভেরা নেই, যে শুধু হেরে যেতেন এরকম কিন্তু চার্লস অলিভেরা নেই। তিনি নিজেকে পরিণত করেছেন ফাইটগুলোতে, তিনি একদম এখন পরিণত ফাইটার, একজন অলরাউন্ডার ফাইটার। আর তিনি কত কত বড় বড় ম্যাচ আমাদের উপহার দিয়েছেন, আমরা সবাই দেখেছি। যার কারণেই আমি আমার পাল্লাটা চার্লস অলিভেরার দিকে রাখছি। ম্যাক্স হলের কথাই বলতে, ম্যাক্স হল অনবদ্য একজন ফাইটার। তিনি আমাদের কত সুন্দর সুন্দর ফাইটিং উপহার দিয়েছেন, ক্যাওয়াস ফাইটিং উপহার দিয়েছেন। তাকেও আমি কিন্তু গোনার বাইরে রাখবো না, কখনোই গোনার বাইরে রাখবো না। তিনিও বেশ ভালো করতে পারেন, ইভেন তিনি নকআউট করে ম্যাচও জিততে পারেন, এটা বলা যেতেই পারে। নকআউট করে ম্যাচও জিততে পারেন, এরকম হতে পারে। বাট আমি আমার পাল্লাটা অবশ্যই চার্লস অলিভেরার দিকে রাখছি। আপনারা কোন দিকে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।